নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি কিন্তু রান্নাঘরে লুচি ভাজছি। আমাদের সোনা মায়ের শুভ অন্নপ্রাশন। তো এটা আগের দিন সবাই লোকজন এসেছে, তো আমি লুচি ভাজছিলাম, তো সেই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম। তো যাই হোক, পরের দিন সোনা মাকে নেড়ু করতে এসেছে। আমাদের সোনা মা এতটাই সোনা যে ও চুপ করে বসে ন্যাড়া হচ্ছে, একটু কাঁদেনি, নড়েনি। তো যাই হোক, তোর ন্যাড়া করানো হয়ে গেছে, এবার ওকে স্নান করতে নিয়ে যাওয়ার পালা। আমি যে শাড়িটা চেঞ্জ করব, তো সেটার আমি সুযোগ পাইনি, তো আমি ওটা পরেই চলে গেছি মাকে নিয়ে। আমার মাটাকে কোলে নিয়ে গেছি। তো ওখানে বরণ টরণ করছিল। আজকালকার তো আর কেউই কাউকে পুকুরে স্নান টান করায় না, ওই জাস্ট একটু বরণ নিয়ম রক্ষার জন্য একটু জল ছিটা দেওয়া, এইসবই আর কি হলো। তো ওর একটা জিনিস নোটিস আপনারা করবেন, তো সবাই করেছে, আমাদের ভেন্যুতেও যারা লোকজন এসেছিলো সেও বলছিল ও ওর কোনো কান্না নেই, মানে একদম সবটুকু যেখানে যেখানে করার সেখানে না কেঁদে, মানে সমস্ত নিয়ম ওখানে, ওর কোনো ভিডিও কোনো ছবিতে কেউ কান্না পাবে না। ও আমার এতটাই সোনামে। তো ওই সব নিয়ম হয়ে গেছে। এখানে এটি একটি ব্রাহ্মণদের বাড়ি, তাদের পুকুরেই আমরা এসেছি। তো ওনাদেরই একটি শীতলা মা শীতলা আছে, ভেতরে গোপাল আছে, তো সেখানে একটু প্রণাম করে নেওয়া হলো। আর এখানে আমাদের বাড়ির মনসা মন্দিরে ওকে একটু শোয়ানো হলো। তো একে তো গরম, তার উপর ওরকম একটা গামছা, ভীষণই ও কষ্ট পাচ্ছিল। আর এই লাস্টের দিকে একটু কেঁদে ফেলেছিল, একটু খিদেও পেয়েছে বটে ওর। তো যাই হোক, আমি আর থাক, আর ছবি তুলতে হবে না, আমি নিয়ে চলে গেলাম। তো এরপর আমি চলে যাচ্ছি পার্লারে। তো এবার প্রীতম ওকে, মানে ওর মামা ওকে একটু পায়েস খাওয়াবে। তো সেটাতে আমি আর থাকতে পারলাম না, কারণ আমাকে তো একটু সাজতে হবেই। তো যাই হোক, সাজা কমপ্লিট হয়ে আমি চলে এসেছি। এটা ভেন্যু। তো এই হলে হচ্ছে, এটা একটা লজে। তো যাই হোক, দেখলাম এসে কিছু কিছু লোক এসে গেছে। তো এই যে মামিরা, ছোটো মামি, মেজো মামি সবাই আছে। মামিরা চলে এসেছে, আর ওই যে পায়েল বসে আছে, আর পায়েলের মা আর সোনা মা। এটা হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি আর মেয়ে ওর, শ্রাবণী। তো যাই হোক, এই যে পায়েলের লুকটা দেখো তোমরা, কতটা ভালো লাগছে। এই যে আমার সোনা মায়ের লুক, একদম ড্রেস পরে কোনো কান্না নেই কিন্তু। তবে একটু মাঝে মাঝে ঘুম খিদে পেয়েছিল, সেটা করিয়ে দেওয়া হয়েছে। এই যে চুপ করে বসে পোজ দিচ্ছে, দেখেছেন আমার সোনামাটা। ওর ড্রেসটা আমরা কিনতে গেছিলাম, তো ড্রেসটা সামনে থেকে ভীষণই সুন্দর লাগছে। তো ওই যে ওর দাদা গুন্ডা ও ছিল ওখানে, তারপর ওর বাবা ওকে পার্লারে দিয়ে এসেছিলো, আমার সাথে পার্লারেই ছিল। আমি সাজার পর আমি ওকে নিয়ে এসেছি। তো যাই হোক, ভাই বোনে, দুই ভাই বোনে আমি ওকে হাসাচ্ছিলাম, ক্যামেরাম্যানও ছবি তুলছিল। তো যাই হোক, হয়ে গেল, ছবি তোলা হয়ে গেছে। এই যে পায়েলের লুকটা, পায়েলকেও ভীষণ সুন্দর লাগছে। ও একটা সাদা লাল পাড় বেনারসি পরেছে, আর ওর ব্লাউজটা খুব সুন্দর ছিল, আর ওর লুকটাও খুব ভালো হয়েছিল। ওকে বাড়িতে সাজাতে এসেছিল সকালবেলা, কারণ মা তো আর কোথাও গেলে হবে না, তো সেই জন্য আমি গেছিলাম পার্লারে। তো সত্যি বলতে কিন্তু সবাইকে খুবই সুন্দর লাগছিল, আর আমার মা বসে বসে আমার সাথে সেলফি তুলছিল। তো যাই হোক, লোকজন আসছে যাচ্ছে, খেতে চলে যাচ্ছে। আসলে দ্বিতীয় তলায় বসেছিল, ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে ওপরে খেতে চলে আসছে, তো সেইভাবে ওই জন্য এক জায়গায় ভিড়টা হয়নি, কেওয়াজটা হয়নি। তো এটা তিনতলায় হচ্ছে এখানে খাবারের জায়গা, এখানে সবাই খাচ্ছে। তো এদিকে সামনের জন বলছে যে শুধু ওদিককার ভিডিও করলে হবে, আমাদেরও তো একটু করতে হবে। তো সেই জন্যই আমি এই দাদাটা। তো যাই হোক, আমি একটু ঘুরিয়ে দিলাম। এই যে ক্যাটারার সার্ভিস করছে। তো যাই হোক, সব কিছু মিটেছে, আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি। আমাদের মোটামুটি খাওয়া চলছে, রাস্তা ছবি চলছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তারা। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।